সালেম। আমার স্ত্রী যখন আমাদের প্রথম সন্তানের জন্ম দেয়, আমার বয়স তখন ৩০-এর কাছাকাছি। সেই রাত্রির কথা আজও মনে আছে আমার। প্রতিদিনের মতো ওই রাত্রিও আমি আমার বন্ধুদের সাথে বাইরে কাটিয়েছি। এমনিতেই আমার সময়গুলো কাটতো গল্পে, আড্ডায় এবং লোকজনকে উপহাস করি। মানুষকে হাসাতে পারার এক অদ্ভুত ক্ষমতা ছিল আমার। অন্যদের নিয়ে আমি নিয়মিত উপহাস করতাম, ঠাট্টা মশকরা করতাম। আমার বন্ধুরা এসব দেখে শুধুই হাসতো। মানুষকে নকল করার এক অসাধারণ ক্ষমতা ছিল আমার। যে কারো স্বর নকল করে তাকে উত্ত্যক্ত করতে পারতাম আমি। আমার এই ঠাট্টা মশকরা থেকে আশেপাশের কেউই যেন রেহাই পাচ্ছিল না। এমনকি আমার বন্ধুরাও না। এক পর্যায়ে আমার ঠাট্টা থেকে বাঁচার জন্য তাদের কেউ কেউ তখন আমাকে এড়িয়ে চলা শুরু করে। আমার স্পষ্ট মনে আছে সেই বিভীষিকাময় রাত্রির কথা। মার্কেটের রাস্তার পাশে বসে ভিক্ষা করতে থাকা এক বৃদ্ধের সাথে করা সেই ঠাট্টার কথা। সেটা ছিল এক শোচনীয় রকমের বাড়াবাড়ি। অন্ধ ভিক্ষুকটা যখন অন্ধকার রাস্তা ধরে আসছিল, আমি তখন মজা করে তার সামনে আমার পা বসিয়ে দিয়েছিলাম। আমার পায়ের সাথে লেগে ভিক্ষুকটি ধপাস করে মাটিতে পড়ে গেল। চারদিকে মাথা ঘুরিয়ে বোঝার চেষ্টা করছিল কে তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছি, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। সচরাচর যেরকম দেরি করে বাড়ি ফিরি, দেখলাম আমার স্ত্রী আমার জন্য তখনও অপেক্ষা করছিল। তার অবস্থা ছিল ভয়াবহ রকমের খারাপ। সে কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, রাশেদ, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায় আর থাকবো, মঙ্গল গ্রহে তো আর ছিলাম না, বন্ধুদের সাথেই ছিলাম। আমি ব্যঙ্গাত্মকভাবেই উত্তর দিলাম। তাকে খুব বিমর্ষ লাগছিল, চেহারা শুকিয়ে যেন কাঠ হয়ে আছে। সে কান্না জড়িত গলায় বলল, রাশেদ, আমি খুবই ক্লান্ত, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় একটু পরেই আমাদের সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে। কথাগুলো বলতেই এক ফোঁটা অশ্রু তার চোখে বেয়ে বুকে গড়িয়ে পড়ল। তার এরকম খারাপ অবস্থা দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি তাকে অবহেলা করেছি। আমার উচিত ছিল তার যত্ন নেওয়া। অন্তত সে যতদিন এই কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে ততদিন। এই দিনগুলো বাইরে নষ্ট করা আমার একদমই ঠিক হয়নি। তাকে আমি দ্রুত হাসপাতালে নিয়ে এলাম। নিয়ে আসার সাথে সাথে কর্মরত কিছু নার্স এসে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। যাওয়ার সময় আমি তার প্রচণ্ড রকম চিৎকার শুনতে পেলাম। ইতোপূর্বে এরকম অবস্থায় তাকে কখনোই দেখিনি আমি। আমি বুঝতে পারছি তার খুব বেশি কষ্ট হচ্ছে। আজকে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আলো দেখবে। আমি ভীষণ উদ্বিগ্নতা নিয়ে আমাদের অনাগত সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আমার স্ত্রীর ডেলিভারি কেসটা খুব সহজ ছিল না। অপেক্ষা করতে করতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার শরীর যেন ভেঙে আসে। হাসপাতালের বারান্দায় অপেক্ষার প্রহর গোনা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। যেসব নার্স আমার স্ত্রীর সেবায় নিয়োজিত তাদের একজনকে আমার ফোন নাম্বার দিয়ে আমি বাসায় চলে এলাম। বলে এলাম আমার সন্তানের সুসংবাদ যেন আমাকে সাথে সাথে জানানো হয়। ঘণ্টা খানিকের মধ্যেই আমি আমার সন্তানের সালেমের জন্মের সংবাদ পাই। তারা ফোন করে আমাকে আমার পুত্র সন্তানের জন্য অভিবাদন জানালো। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দেখামাত্র বলল, আপনার স্ত্রীর ডেলিভারি কেসে যিনি দায়িত্বরত ছিলেন, আগে তার সাথে দেখা করে আসুন। কিন্তু আমার আর একটা মুহূর্তও দেরি করতে ইচ্ছে হচ্ছিল না। তাই ডাক্তারের কথা এরকম অবজ্ঞা করেই বললাম, হোয়াট দ্য হেল ইজ দ্যাট? আমি এখনই আমার ছেলেকে দেখতে চাই। তারা শান্ত গলায় আবার বলল, দেখুন, অধৈর্য হবেন না, আপনি অবশ্যই আপনার সন্তানকে দেখতে পাবেন, তবে তার আগে ডাক্তারের সাথে একটু কথা বলুন। লোকগুলোকে আরও কিছু অশ্রাব্য কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু কি মনে করে যেন সব কিছু ভেতরে চাপা দিয়ে ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। ডাক্তারের চেম্বারে এসে বসতেই তিনি আমাকে বললেন, আপনার স্ত্রীর ডেলিভারি কেসটা ছিল অত্যন্ত জটিল। এরকম কেস আমরা আমাদের মেডিকেল কেরিয়ারে খুব কম দেখেছি। আল্লাহর কাছে শুকরিয়া করুন এজন্যই যে তিনি সব কিছু ভালোভাবে শেষ করিয়েছেন। কিন্তু একটা সমস্যা আছে। ডাক্তারের কিন্তু শব্দে আমার বুকের ভিতর ধপ করে উঠল। মনে হলো কেউ যেন ভেতর থেকে জোরে ধাক্কা দিয়েছে। আমি দ্রুত বললাম, কি সমস্যা, আমাকে খুলে বলুন। তিনি বললেন, আপনার সন্তানের চোখে সমস্যা হয়েছে। সম্ভবত সে কখনোই চোখে দেখবে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি একজন অন্ধ সন্তানের বাবা। এটা যেন কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। কোনো রকম কান্না চেপে মাথা নিচু করে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম।
হঠাৎ আমার গত রাতে সেই অন্ধ ভিক্ষুকটার কথা মনে পড়ল, যাকে আমি রাস্তায় ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম মজা করার জন্য। সুবহানাল্লাহ, আপনি সত্যি তাই ফেরত পাবেন যা আপনি অন্যদের সাথে করবেন। অন্ধ সন্তানের বাবা আমি, আমার প্রথম সন্তানটাই অন্ধ হয়ে জন্মালো। হায়! হঠাৎ আমার স্ত্রী আর সদ্যজাত অন্ধ সন্তানটির কথা মনে পড়ল। ডাক্তারকে তার দয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্ত্রী আর সন্তানকে দেখার জন্য তাদের নিকট চলে গেলাম। আমার স্ত্রীকে দেখে মোটেই বিষণ্ণ মনে হলো না। সে যেন সবকিছুকে খুব সহজভাবে মেনে নিয়েছে। তার এই নির্ভাবনা আমাকে বেশ অবাক করেছে। এমনিতে আমার স্ত্রী খুবই আল্লাহ ভীরু। আমার কার্যকলাপ সে খুব অপছন্দ করত। মানুষের সাথে ঠাট্টা মশকরা না করতে আমাকে কতবার যে সে অনুরোধ করেছে তার হিসাব নেই। বহুবার সে আমাকে আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু কে শোনে কার কথা? আমি তার কথায় কোনোদিন কর্ণপাতও করিনি। আমি সমান তালে মানুষকে নিয়ে হাসাহাসি, তামাশা, ঠাট্টা মশকরা করে গেছি। পুত্র সালেম সহ আমরা হাসপাতাল থেকে বাসায় চলে এলাম। বাস্তবে আমি সালেমের প্রতি খুব উদাসীন ছিলাম। অন্ধ হয়ে জন্মানোতে মন থেকে আমি তাকে কোনোভাবেই আমার ছেলে হিসেবে মেনে নিতে পারিনি। মনে হতো সে আমার কেউ না। সালেম যখন জোরে জোরে কাঁদত তখন আমি ঘুমানোর জন্য অন্য রুমে চলে যেতাম। তার প্রতি আমার অনীহা ছিল প্রচণ্ড রকম। তাকে আদর করা, ভালোবাসার কথা কখনো আমার মনেই আসতো না। কিন্তু আমার স্ত্রী ছিল ব্যতিক্রম। মায়েরা সম্ভবত অন্য ধাতুতে গড়া। সন্তান যেমনই হোক, তার জন্য তাদের হৃদয়ে যেন এক অসীম ভালোবাসার খনি মজুদ থাকে। সালামকে আমার স্ত্রী খুব ভালোবাসত, তার যত্ন করত। আমার যে ভালোবাসা থেকে সালেম বঞ্চিত ছিল, আমার স্ত্রী সেটা পুষিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত। সত্য বলতে আমি সালেমকে ঘৃণা করতাম না, আবার কেন যেন তাকে আমি ভালোবাসতে পারতাম না। কি এক অস্পষ্ট দেয়াল যেন ছিল তার আর আমার মধ্যে, আমি জানি না। সালেম আস্তে আস্তে বড় হতে লাগলো। সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে লাগলো। যখন তার বয়স 1 বছর তখন আমরা বুঝতে পারলাম যে সালেম আসলে প্রতিবন্ধী। এটা জানার পরে আমি দ্বিতীয়বারের মতো ধাক্কা খেলাম। সালেমকে এমনিতেই আমি ভালোবাসতাম না। যখন জানলাম সে একজন প্রতিবন্ধী, তখন থেকে তাকে আমি বোঝা মনে করতে লাগলাম, একটা উটকো ঝামেলার মতো। সালেমের পর আমাদের কোল জুড়ে আরও 2টো সন্তান আসি, উমার এবং খালেদ। দিনগুলো এভাবে পার হচ্ছিল। সালেম বড় হচ্ছে, সাথে উমার ও খালেদও। বাসায় থাকতে আমার একদম ভালো লাগতো না। আমি আগের মতোই বেশিরভাগ সময় বন্ধুদের সাথে বাইরে বাইরে কাটাতাম। আমার এরকম আচরণ সত্ত্বেও আমার স্ত্রী কখনোই আমার উপর থেকে আশা ছেড়ে দেয়নি। সে সবসময় আমার হিদায়তের জন্য দোয়া করত। আমার এহেন আচরণে সে কখনোই রাগ করতো না। কিন্তু সে মনে মনে খুব কষ্ট পেত যখন সে দেখত আমি পুত্র সালেমকে অবহেলা করে দুজনকে ঠিকই আদর করছি। সালেম বড় হচ্ছিল আর সাথে বাড়ছিল আমার দুশ্চিন্তাও। এই প্রতিবন্ধীটাকে নিয়ে আমি কি করব। আমার স্ত্রী যখন তাকে একটি ভালো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দিতে বলল, আমি আপত্তি জানাইনি। যাক, অন্তত বোঝাটা অন্যের ঘাড়ে সাওয়ার হোক। এভাবে কতগুলো বছর যে চলে গেল আমি বুঝতেই পারলাম না। আমার দিনগুলো ছিল আগের মতোই, খাওয়া, কাজ, আড্ডা, ঘুম, এভাবেই। এক শুক্রবার আমি বেলা 11টায় ঘুম থেকে উঠলাম। বলা চলে প্রতিদিনের তুলনায় সেদিন আমি অনেক ভোরেই জেগেছি, কারণ আমার এক জায়গায় দাওয়াত ছিল। আমি কাপড় পরে গায়ে পারফিউম মেখে বের হতে যাচ্ছিলাম। যখন আমি আমাদের বেডরুম অতিক্রম করছিলাম, আমি দেখলাম সালেম হুইল চেয়ারে বসে একা একা কাঁদছে। তার জন্মের পর এই প্রথমবার নিজ চোখে তাকে আমি কাঁদতে দেখছি। 10 বছর কেটে গেল, কিন্তু এই 10 বছরে একটিবারের জন্যও আমি তার প্রতি নজর দিইনি, একটু ভালোবাসার চোখে তাকাইনি, একটু ভরসা স্পর্শে তার হাত ধরিনি। আজকে তাকে আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন পারলাম না। আমি শুনলাম সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর মাকে ডাকছে। আমি এই প্রথমবারের মতো তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, সালেম, তুমি কাঁদছো কেন? আমার কণ্ঠ শোনা মাত্র সে কান্না থামিয়ে দিল। আমাকে তার এত কাছে পেয়ে সে ছোট ছোট হাত দুটি বাড়িয়ে আমাকে অনুভব করার চেষ্টা করতে লাগলো। আমি খেয়াল করলাম সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, যেন সে ঘৃণা ভরে আমাকে বলতে চাচ্ছে, এতদিনে আমাকে তোমার মনে পড়ল? এই 10 বছর কোথায় ছিলে তুমি? আমি তাকে অনুসরণ করলাম। দেখলাম সে হুইল চেয়ারে ভর করে সাবধানে তার রুমের দিকে চলে গেল। আবার জানতে চাইলাম কেন সে কাঁদছে। প্রথমে সে তার কান্নার কারণ আমাকে বলতে চায়নি। আমি তার সাথে শান্তভাবে কথা বলতে লাগলাম। এরপর সে আমাকে তার কান্নার কারণ খুলে বলল। সে যখন আমাকে তার কান্নার কারণ বলছিল, আমি তা মনোযোগ দিয়ে শুনছিলাম আর কাঁদছি। বলতে পারেন কি ছিল সেই কারণ? তার ছোট ভাই উমার, যে তাকে ধরে ধরে প্রতিদিন মসজিদে নিয়ে যায়।
সে এখনও তাকে মসজিদে নিতে আসেনি। সালেমের ভয় হচ্ছিল, না জানি আবার মসজিদে যেতে তার দেরি হয়ে যায় আর সে মসজিদের সামনে কাতারের বসার জায়গা না পায়। তাই সে উমার আর তার মাকে চিৎকার করে ডাকছিল, কিন্তু তারা কেউই সাড়া দিচ্ছে না দেখে সে কাঁদতে শুরু করলো। সালেমের কাছে কথাগুলো শুনে আমি তার পায়ের কাছে বসে গেলাম। দেখলাম তখনও সালেমের চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। তারপরের কথাগুলো আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি আমার হাত দিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বললাম, এই জন্যই কি তুমি কাঁদছিলে সালেম? জি, সে বলল। মুহূর্তের মধ্যে আমি আমার বন্ধুদের কথা ভুলে গেলাম দাওয়াতের কথা। আমি বললাম, সালেম কেঁদো না, তুমি কি জানো আজকে তোমাকে মসজিদে কে নিয়ে যাচ্ছে? সালেম বলল, জানি, উমার, কিন্তু সে সবসময় দেরি করে আসে। না সালেম, উমার নয়, আজ আমি তোমাকে মসজিদে নিয়ে যাব, আমি বললাম। আমার কথায় সালেম যেন খুব অবাক হলো। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারছিল না। আমি হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলাম। আমার হাত তার হাতের উপর রাখলাম। আমি তাকে আমার গাড়িতে করে মসজিদে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সে আপত্তি জানালো। সে গাড়িতে করে যেতে চাইল না, বলল মসজিদ খুব কাছেই, আমাকে ধরে ধরে নিয়ে যাও। শেষ কবে যে আমি মসজিদে ঢুকেছিলাম আমার মনে নেই, কিন্তু এত বছর ধরে যে পাপ আমি করেছি তার জন্য এই প্রথম আমার মনের ভিতর একটা চাপা ভয় এবং অনুতাপ অনুভব করলাম। পুরো মসজিদ ছিল মুসল্লিদের ভরপুর, কিন্তু তবুও দেখলাম একদম সামনের কাতারে সালেমের জন্য একটা খালি জায়গা রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারলাম মসজিদে সালেম মুসল্লি হিসেবে খুব পরিচিত। আমরা একসাথে জুমার খুতবা শুনলাম। সালেম আমার পরে পরে রুকু সিজদায় যাচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি তার পরে পরে রুকু সিজদা করছি। সালাতের পর সে আমাকে একটি কোরআন এনে দিতে বলল। তার কথা শুনে আমি অবাক হলাম। সে তো অন্ধ, সে কি করে কোরআন তেলাওয়াত করবে? আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে চাইলাম, কিন্তু তার অনুভূতিতে আঘাত লাগতে পারে সেরকম কিছু করা তখন আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তাকে একটি কোরআন এনে দিলাম। সে আমাকে বলল কোরআন থেকে সূরা কাহাফ বের করে দিতে। আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম আর সূচিপত্র দেখে সূরা কাহাফ খুঁজতে লাগলাম। সে আমার হাত থেকে কোরআনটি নিয়ে নিল, সেটি মুখের সামনে ধরল আর সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলো। ইয়া আল্লাহ, পুরো সূরা কাহাফ তার মুখস্থ। আমি যেন এই দৃশ্য কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি নিজের প্রতি লজ্জিত হলাম। এই অন্ধ সন্তানের কাছে আমি কতই না তুচ্ছ। আমিও একটি কোরআন হাতে নিলাম। তখন আমার পুরো শরীর কাঁপছিল। আমি কোরআন তেলাওয়াত করেই যাচ্ছি। আমি আল্লাহর কাছে বারবার মাপ চাইলাম আর বললাম, হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মুহূর্তে শিশুদের মতো কান্না শুরু করলাম। মসজিদে তখনও কিছু মুসল্লি অবশিষ্ট ছিল যারা সুন্নত আদায় করছিল। আমি লজ্জিত হলাম, তাই আমি কোনো রকমে আমার কান্না চেপে যেতে চাইলাম। আমার চাপা কান্না দীর্ঘায়িত হলো আর শরীর খুব কাঁপছিল। আমি তখন খেয়াল করলাম একটি ছোট্ট হাত আমার মুখমণ্ডল স্পর্শ করছে আর আমার চোখের জল মুছে দিচ্ছে। এটা ছিল আমার পুত্র সালেম, আমার অন্ধ পুত্র সালেম। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, সালেম, তুমি অন্ধ নও, তুমি অন্ধ হতেই পারো না। অন্ধ তো আমি, চোখ থাকা সত্ত্বেও যে তার হীরের টুকরো ছেলেকে চিনতে পারিনি। আমরা বাপ বেটা বাড়ি চলে এলাম। ততক্ষণ আমার স্ত্রী সালেমের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কিন্তু তার উদ্বিগ্নতা আনন্দ স্রোতে পরিণত হলো যখন সে জানতে পারল সালেমের সাথে আমিও আজকে জুমার আদায় করেছি। সেদিন থেকে আমি আর এক ওয়াক্ত সালাত ছাড়িনি। আমি আমার খারাপ বন্ধুগুলোকেও ত্যাগ করেছি। মসজিদে নিয়মিত সালাত আদায় করতে এরকম কিছু মানুষকে বন্ধু করে নিয়েছি। তাদের সাথে মিশতে মিশতে আমি ঈমানের স্বাদ অনুভব করতে লাগলাম। তাদের কাছ থেকে আমি কিছু শিখছিলাম যা আমাকে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবাতে লাগলো। আমি কোনো ধর্মীয় বক্তৃতা মিস করতাম না। প্রায় আমি পুরো কোরআনের তেলাওয়াত করে ফেলতাম, অনেক সময় সেটা 1 মাসের মধ্যেই। আমি সবসময় আল্লাহর স্মরণে থাকতাম, ভাবতাম তিনি অবশ্যই আমার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আমি আমার পরিবারের দিকে মন দিলাম। আমার স্ত্রীর চোখে মুখে সবসময় যে ভয়ের রেখা দেখা যেত সেটি আর নেই। এক টুকরো হাসি আমার ছেলে সালেমের মুখে লেগেই থাকতো।
যে কেউ তার এই হাসি দেখত তারা বুঝতে পারত সে সম্ভবত দুনিয়ার সব কিছুই অর্জন করে ফেলেছে। আল্লাহর এই বিশেষ রহমতের জন্য আমি তার শুকরিয়া আদায় করলাম। একদিন আমার ইমানি বন্ধুরা মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কিছু দূরে যাওয়ার নিয়ত করলো। আমি যাব কি না এটা নিয়ে দ্বিধায় ভুগছিলাম। আমি ইস্তিখারা করছিলাম আর আমার স্ত্রীর সাথে এই বিষয়ে পরামর্শ করছিলাম। আমি ভেবেছিলাম সে আমাকে যেতে নিষেধ করবে, কিন্তু হলো তার উল্টোটি। এটা শুনে সে খুবই খুশি হলো, আমাকে যেতে বেশ উৎসাহিত করলো, কারণ সে ইতোপূর্বে কখনো কখনো যাওয়ার আগে আমাকে সাথে পরামর্শ করতে দেখেনি। আমি সালেমের কাছে গেলাম এবং বললাম, আমাকে কিছুদিনের জন্য দাওয়াতি কাজে বেরোতে হবে। সে অশ্রুজল চোখে আমার দিকে তার দুই বাহু প্রসারিত করে দিল। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম, তার কপালে গালে চুমু খেলাম। স্ত্রী, খালেদ, উমার আর সালেমের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম দাওয়াতি কাজে। প্রায় 3.5 মাসের মতো আমি বাইরে ছিলাম। সেই সময়টাও যখনই সুযোগ পেতাম ফোনে আমার স্ত্রী আর সন্তানদের সাথে কথা বলতাম। আমি তাদের অনেক মিস করতাম, বিশেষ করে সালেমকে। আমি তার কণ্ঠ শোনার জন্য বেকুল ছিলাম, কিন্তু আমি চলে আসার পর থেকে সবার সাথে কথা হলেও তার সাথে আমার কোনো কথা হয়নি। আমি যখনই বাড়িতে ফোন করতাম তখন সে হয় স্কুলে থাকতো নয়তো মসজিদে। যখনই আমি আমার স্ত্রীকে বলতাম যে সালেমকে আমি কতটা মিস করছি, তখন সে আনন্দে আর গর্বে হাসতো। শুধু শেষবার যখন ফোনে তাকে সালেমের ব্যাপারে জিজ্ঞেস করি, সেবার তাকে আগের মতো উৎফুল্ল মনে হয়নি। তার কণ্ঠস্বর কেমন যেন বদলে গেল। আমি বললাম, সালেমকে আমার সালাম দিও। সে শুধু বলল, ইনশাল্লাহ। এরপর চুপ হয়ে গেল। এর কিছুদিন পর আমি বাড়ি এলাম। দরজায় আওয়াজ করলাম। আমি ভেবেছিলাম সালেমই আমার জন্য দরজা খুলে দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে খালেদ সেবার দরজা খুলে দিল, যার বয়স ছিল 4 বছরের মতো। খালেদ আমাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করলো। আমি তাকে কোলে তুলে নিলাম, আদর করলাম, কিন্তু কেন জানি না যখন থেকে ঘরে ঢুকলাম তখন থেকে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, এক অদ্ভুত রকমের চাপা ভয়। আমি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। আমার স্ত্রীর কাছে ছুটে গেলাম। তার চেহারা আগের মতো সতেজ নেই। জগতের সকল দুঃখ যেন তার চেহারায় এসে ভর করেছে। আমাকে দেখে সে অপ্রস্তুত হয়ে গেল এবং সে ভালো আছে এরকম অভিনয় করতে লাগলো। আমি তাকে বললাম, কি হয়েছে তোমার? কিছুই না, সে জবাব দিল। আমি আবার জিজ্ঞেস করলাম, সালেম কোথায়? সে কিছুই বলল না, মাথা নিচু করে ফেলল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ আমি ভয়ে কুঁকড়ে গেলাম। আমি কাঁদতে শুরু করলাম, চিৎকার করে বললাম, সালেম কোথায়? সালেম? তখন আমার 4 বছরের ছেলে খালেদ তার অস্পষ্ট স্বরে বলল, বাবা, সালেম ভাইয়া জান্নাতে চলে গেছে, আল্লাহর কাছে। আমার স্ত্রী এটা সহ্য করতে পারল না। সে কাঁদতে কাঁদতে দ্রুত রুম ছেড়ে চলে গেল। পরে জানতে পারলাম আমি যাওয়ার 2 সপ্তাহ পর সালেম জ্বরে আক্রান্ত হয়। আমার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে আর সেরে ওঠেনি। জ্বরের উছিলায় সে আল্লাহর সাক্ষাতে চলে গেছে।